কালকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। কালকের জন্য এই মিষ্টিটা বেস্ট হবে, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি রিপাবলিক ডে স্পেশাল একটা নতুন মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা গাজর নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা গাজর নিয়ে ছালটাকে ছিলে ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ভেতরের পুরের জন্য কোনো রকম ছানা বা কোনো রকম হালুয়া বা দুধের কোনো মোটা শিরা দিয়ে তৈরি করতে পারেন এই রেসিপিটি। আমি গাজর দিয়ে তৈরি করছি। গাজরটা আমার কোরানো হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা বড় চামচের 1 ভর্তি ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে হালকা আঁচ রেখে গাজরটাকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে কিন্তু গাজরটা ভাজবেন, নাহলে গাজরটা পুড়ে গেলে এর স্বাদটা পুরো খারাপ হয়ে যাবে। হালকা আঁচের মধ্যে আমি গাজরটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। যেভাবে আমরা গাজরের হালুয়া বানিয়ে থাকি সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। গাজরটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি দুধ। দুধটা কিন্তু গরম করা ছিল, গরুর দুধ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খায় সেই রকম অনুযায়ী চিনিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাজরটিকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, নেড়ে চেড়ে দেখুন। এইবার আমি একটুখানি খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সবার শেষে দিতে হবে কিন্তু খোয়া ক্ষীরটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি কটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা 4-5টা ভালো করে কেটে নিচ্ছি। সবগুলো ব্রেডের আমি 4-5টা কেটে নিচ্ছি। এদিকে সব ব্রেডগুলোর আমি 4-5টা কেটে নিয়েছি। তারপরে এখানে আমি ব্রেডটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এইভাবে ব্রেডগুলোকে একটু ভাপিয়ে নেবেন, তাহলে ব্রেডটা যখন বেলবেন তখন ভালো হবে, বেলাটা তখন খুব ভালো হবে। তো আমি এইভাবে ব্রেডগুলোকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বেলাটা। যখন বেলবেন তখন কিন্তু ফাটবে না। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে করে ব্রেডগুলোকে আমি বেলে নিয়েছি। তারপরে আমি ব্রেডটার উপরে ফ্রেশ ক্রিম লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা দুধ বা জল লাগিয়ে নিতে পারেন। আমি এখানে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি।
এইভাবে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে যে গাজরের পুরটা বানিয়ে রেখেছিলাম এইভাবে লম্বা করে দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি মুড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করে মুড়তে পারেন, আমি কিন্তু একটু পাতলা করে মুড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর জয়েন হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আর খুলবে না, এই ক্রিমটা দেওয়ার কারণে ভালোভাবে মোড়া হয়ে যাবে। আমি আবার একটা ব্রেড তৈরি করে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে দিয়েছি, তারপরে গাজরের পুরটা আবার দিয়ে দিচ্ছি এভাবে লম্বা করে। এভাবে দিয়ে আবার রোল করে নিচ্ছি। এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চারা তো খুশি হবেই, বড়রাও খুশি হবে। ব্রেড দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। 26 জানুয়ারির জন্য এইটা কিন্তু একেবারে স্পেশাল। খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন আবারও একটা আমি রোল করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে আমি কড়াইতে একটু জল দিয়ে জলের মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, গরম দুধ। এটা গরম দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা চা চামচের ভর্তি করে 1.5 চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু গাঢ় করে নেব। তারপরে আমি ব্রেডগুলোর মধ্যে, দুটো ব্রেডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমাকে এখানে ঝান্ডা তৈরি করতে হচ্ছে, তাই আমি এখানে দুটো ব্রেডের মধ্যে সাদা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে ক্রিমটা লাগিয়ে নিলে দেখবেন দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটা ব্রেডে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, আবার একটাতে লাগিয়ে নিয়েছি, মোট 2টা ব্রেডে লাগানো হয়ে গেছে। আর এটাতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটু ফুড কালারের মধ্যে আপনারা ফ্রেশ ক্রিম মিশিয়ে এভাবে লাগিয়ে দেবেন, তাহলে লেগে যাবে ভালো করে। দেখুন এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। গ্রিন কালারটা আমার তৈরি হয়ে গেছে। আবার একটা আমি গ্রিন কালার বানিয়ে নিয়েছি। এইবার আমি ফ্রেশ ক্রিমের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দুটো ব্রেডের মধ্যে আমি ফুড কালারের পেস্ট আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। কিন্তু এখানে আমার ব্লু কালার দরকার আছে, সাদার উপরে ব্লু কালারটা দিলে ভালো লাগবে। তাই আমি একটা কাগজের তৈরি করে নিয়েছি। কাগজের তৈরি করে নিয়ে আমি এই সাদার উপরে দিয়ে দিচ্ছি। ফুড কালারের মধ্যে ক্রিমটা লাগানোর পরে এটা একটা ননস্টিকের মতো কাজ করে, কাগজের মধ্যে লেগে যাবে না। কাগজটা তুলে এইবার আমি এর মধ্যে যে দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু হালকা গরম হতে হবে। দেখুন দুধটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কারণে এর কালারটা কিন্তু উঠে যাবে না। আমি এখানে কেটে দেখাচ্ছি, দেখুন অবশ্যই বাড়িতে বানাবেন,